त्र्यंबकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनां मृत्युर्मोक्षयमामृतात्। জয় রাধে রাধে, জয় হনুমানজি। নমস্কার বন্ধুগণ, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আজ 29শে এপ্রিল 2025। আজকের বাংলার তারিখ হচ্ছে 15ই বৈশাখ 1432 বঙ্গাব্দ। আজকের বার মঙ্গলবার। জেনে নেব আজকের কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটা কেমনভাবে কাটতে চলেছে, কোন কোন বিষয়ে কন্যা রাশির মানুষেরা কতটা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এছাড়াও গ্রহ নক্ষত্রের গোচর এবং কন্যা রাশির জাতক জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে ওম নমঃ শিবায় লিখে যাবেন। প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রেই ভগবানকে স্মরণ করে চলুন। যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন। তো চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে। আজ শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি। আজকের নক্ষত্র কৃত্তিকা। আজকের করণ বালব। এরপরেই শুরু হয়ে যাচ্ছে কৌলবকরণ। আজকের যোগ হচ্ছে সৌভাগ্য। এরপর জানবো আজকের সূর্য গণনা এবং চন্দ্র গণনা সম্বন্ধে। আজকের সূর্যোদয়ের সময় ভোর 5:42 ও 35 সেকেন্ডে। সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 6:54 ও 52 সেকেন্ডে। আজকের চন্দ্র রাশি হচ্ছে বৃষ, অর্থাৎ আজকে চন্দ্র বৃষ রাশিতে গোচর করছে এবং আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে বৃষ রাশি। আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে সকাল 6:29। চন্দ্রাস্তের সময় হচ্ছে রাত্রি 9:59 সেকেন্ডে। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11:52 ও 19 সেকেন্ড থেকে দুপুর 12:45 পর্যন্ত। তো আজকের দিনের এই যে শুভ সময়টা রয়েছে, আপনারা প্রত্যেকেই এই শুভ সময়ের মধ্যে নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। যদিও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে, আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও নিজেদের যে কোনো শুভ কাজকর্ম কিংবা যে কোনো শুভযাত্রা করতে পারেন। আজকের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল 8:21 থেকে সকাল 9:14 পর্যন্ত। তো আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে, আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন। এই অশুভ সময়ে কোনো রকম শুভ কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। ওম সূর্যদেবায় নমঃ। জয় মা লক্ষ্মী। কালপুরুষের রাশি চক্রের ষষ্ঠতম রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে দেখা যাচ্ছে যে আপনাদের চন্দ্র রাশির প্রথম ঘরে কেতুর অবস্থান হওয়ার কারণে আপনাদের স্বাস্থ্যের সমস্যা কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে। সুতরাং বর্তমানে একটু সাবধান থাকার চেষ্টা করবেন, প্রিয় মানুষদের খেয়াল রাখবেন। যদি ভুল করেও কোনো রকম ঘরোয়া প্রতিকার গ্রহণ করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের অযথা সময় নষ্ট হতে পারে। সুতরাং যথাযথ ডাক্তারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। এছাড়াও জানিয়ে রাখি, সঠিক চিকিৎসা যদি সময়ের মধ্যে না করতে পারেন, সেক্ষেত্রে পরবর্তীতে কোনো সামান্য বিষয়েও বড় আকার ধারণ করতে পারে। এবার জানিয়ে রাখি, যারা ব্যবসায়ী রয়েছেন, বিশেষ করে যারা পুরাতন ব্যবসায়ী রয়েছেন, তারা কিন্তু দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গলের শুভ পরিবর্তনের কারণে উন্নতি লক্ষ্য করবেন। নিজেদের বাকপটুকতা, নিজেদের সুন্দর কথাবার্তার মাধ্যমে সবাইকে কিন্তু মিলেমিশে চলতে পারবেন। আপনাদের চন্দ্র রাশি থেকে ষষ্ঠ ঘরে শনির উপস্থিতির কারণে আপনাদের কেরিয়ারের জন্য কিন্তু স্বাভাবিকের চেয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফলাফল আসতে চলেছে। শিক্ষাক্ষেত্রের পাশাপাশি শারীরিক কার্যকলাপ কিংবা যে কোনো হাতের কাজের ক্ষেত্রে এগিয়ে থাকতে পারবেন। কুটির শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরা কিন্তু লাভ করবেন। এছাড়াও জানিয়ে রাখি, আপনি ইদানিং কিন্তু একটু বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবেন, কিংবা এই পরিবর্তনটা আপনাদের মধ্যে দেখা যেতে পারে যে আপনি নিজের পাশাপাশি আপনার মানুষদেরও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করছেন। এছাড়াও বন্ধুগণ, আপনাদের জানিয়ে রাখি, কন্যা রাশির সাপেক্ষে দেখা যাচ্ছে যে আগামী সময়ে আপনারা যারা পূর্বে কোনো ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করেছিলেন, সেখান থেকে ভালো ফলপ্রাপ্তি রয়েছে। মহাজনের সঙ্গে আজকে বিশেষ আলোচনা রয়েছে এবং মহাজনদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য আজকের দিনটা খুব ভালোভাবে কাটবে।
বিদ্যার্থীদের জন্য আজকে শুভ সময় আসতে চলেছে। যে সমস্ত শিক্ষার্থীরা শিক্ষাক্ষেত্র নিয়ে সর্বদা ব্যস্ত থাকেন, অর্থাৎ সর্বদা পড়াশোনার মধ্যে থাকেন, তাদের জন্য আজকের সময়টা অতি উত্তমভাবে কাটবে। এবং যারা মধ্যস্তর এবং নিম্ন স্তরের শিক্ষার্থী রয়েছেন, নিজেদের পরিশ্রম অনুযায়ী কিছুটা ভালো ফলাফল লাভ করতে পারবেন। শিক্ষার্থীরা আজকে প্রতিযোগিতামূলক বিষয়ে সাফল্য পাওয়ার আশা রাখতে পারেন। ব্যবসায় আকস্মিক লাভ আপনাকে হতবাক করবে। হঠাৎ করেই কিন্তু আজকে ব্যবসাপাতির দিকটা উন্নতি হতে চলেছে। কর্মযোগে বন্ধুদের সহযোগিতা লাভ করতে পারেন, আবার কিছু বন্ধু আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। গুপ্ত শত্রু আজকে যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে, তাই নিজেকে সতর্ক রাখুন। আজকের দিনে দুপুরের পরে আপনাদের চোখের সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও যাদের পূর্ব থেকে দাঁতের সমস্যা রয়েছে, সেই সমস্যা আজকে কিছুটা বৃদ্ধি পাবে। পাশাপাশি আপনাদের শরীরে কোনো ক্ষতস্থান থাকলে সেই ক্ষতস্থানে দ্বিতীয়বার আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। এই সমস্ত বিষয়ে আপনারা সতর্ক থাকুন। আজকের দিনে আপনাদের রাহুর যে অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, সেই অনুযায়ী আপনাদের স্বাস্থ্যের দিক থেকে বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। অতিরিক্ত অর্থ লাভের আশায় সমস্যা বাড়তে পারে। শুক্রের অবস্থানের ফলে আপনারা অল্প বিনিয়োগে কিন্তু আজকে ভালো লাভ করতে পারবেন। বিশেষ করে কোনো ক্ষেত্রে যদি আপনারা সামান্য কিছু অর্থ বিনিয়োগ করতে পারেন, সেই ক্ষেত্রে ভালো লাভের আশা রয়েছে। তবে অতিরিক্ত পাওনার আশায় অতিরিক্ত বিনিয়োগ করলে লাভের তুলনায় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাটা বেশি দেখা যাচ্ছে। বিজ্ঞান চর্চায় আজকে অগ্রগতির সম্ভাবনা রয়েছে। এছাড়াও নতুন কোনো কাজ শেখার জন্য কিংবা নতুন কোনো অধ্যায় শুরু করার জন্য আজকের সময়টা অত্যন্ত সুলভ সময় হতে চলেছে। শুভ সময় বুঝে শুভ কাজ যদি শুভারম্ভ করতে পারেন, বিভিন্ন ক্ষেত্রে আপনারা অগ্রগতি অনুভব করতে পারবেন। শত্রুর সঙ্গে আজকে চুক্তিতে জিততে পারবেন। এছাড়াও কোনো ক্ষেত্রে যুক্তিতর্কের মাধ্যমে আপনাদের জেতার সম্ভাবনা রয়েছে। ছোটখাটো শারীরিক ভোগান্তির যোগ রয়েছে। স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন, নিজের পাশাপাশি আপনজনদের খেয়াল রাখুন। দাম্পত্য জীবনের কলহ কিন্তু মিটে যাবে, অর্থাৎ দীর্ঘ কয়েকদিন ধরে আপনাদের প্রেম সম্পর্কে যে সমস্যা চলছিল কিংবা দাম্পত্য সম্পর্কে যে বোঝাপড়া চলছিল, সেগুলি কিন্তু আজকে মিটে যেতে চলেছে। এছাড়াও আপনাদের জানিয়ে রাখি, যারা অবিবাহিত জাতক কিংবা জাতিকা রয়েছেন, তাদের বিবাহ নিয়ে আজকে বাড়িতে আলোচনা বৃদ্ধি হতে পারে। পারিবারিক ক্ষেত্রে আপনাদের সুখ শান্তি বজায় থাকবে। পারিবারিক ক্ষেত্রে যদি কোনো শুভ কাজ করতে চাইছিলেন, তার জন্য আজকের দিনটা উপযুক্ত সময় হতে চলেছে। দুপুরের মধ্যে পারিবারিক ক্ষেত্রে যে শুভ কাজটি রয়েছে, সেগুলি করে ফেলতে পারেন। যে কোনো কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় বাবা ভোলানাথ লিখে যান। ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কাজ হোক কিংবা কঠিন থেকে অনেক কঠিন কাজ, যে কোনো কাজের ক্ষেত্রে মহাদেবকে স্মরণ করে চললে তার কৃপা আশীর্বাদে আপনারা সেই কাজটিকে অনায়াসে করে ফেলতে পারবেন। কাজের সূত্রে যারা দূরে কোথাও যাত্রা করতে চাইছিলেন কিংবা সেরকম সুযোগ আপনাদের হয়ে উঠছিল না, তাদের জন্য আজকে কোনো ভালো সুযোগ আসতে পারে। আপনারা যারা সঙ্গীত শিল্পী এবং নৃত্যশিল্পী রয়েছেন, তাদের জন্য সময়টা মধ্যমভাবে অগ্রগতি হবে। আপনারা যারা প্রতিবেশীদের সঙ্গে দীর্ঘ ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন কিংবা প্রতিবেশীদের সঙ্গে খুব একটা সম্পর্ক যাদের ভালো ছিল না, সেই সমস্ত সমস্যাগুলি কিন্তু মিটে যাবে। মনোমালিন্য দূর হয়ে যেতে চলেছে। কোনো ক্ষেত্রে টাকা আটকে থাকলে সেই আটকে থাকা টাকা আজকে পেয়ে যেতে পারেন। তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম না করাই আজকে আপনাদের ভালো হবে। যারা পোশাক ব্যবসায়ী এবং কৃষিজীবী রয়েছেন, তাদের জন্য সময়টা মোটামুটি কাটবে। নিজেদের পরিশ্রমের তুলনায় কিছু ক্ষেত্রে আপনারা লাভ করতে পারবেন। পরিস্থিতি বুঝে কাজকর্ম করলে এবং পরিস্থিতি বুঝে কথাবার্তা বললে আপনারা সুনাম অর্জন করতে পারবেন। পাশাপাশি অভিজ্ঞতা অনেকটাই বৃদ্ধি পাবে। চুরি ডাকাতের বিষয়ে বিশেষ সতর্ক থাকুন। যেগুলি গুরুত্বপূর্ণ এবং মূল্যবান জিনিস রয়েছে, সেগুলিকে সামনে রাখার চেষ্টা করুন। আপনাদের কর্মজীবনে কিংবা কোনো আত্মীয়দের পরিবারে অনেক বড় কোনো অনুষ্ঠান হওয়া নিয়ে আলোচনা হতে পারে। এছাড়াও কোনো শুভ অনুষ্ঠানে আপনাদের সপরিবার মিলে যাত্রা হতে পারে। ভাই বোন এবং বন্ধু বান্ধবদের সঙ্গে আজকে সন্ধ্যার সময়টা অত্যন্ত সুন্দরভাবে কাটতে চলেছে। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে গোলাপি, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 52, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, সবচেয়ে শুভ রত্ন হচ্ছে নীলা। সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে, সকাল 8:45 থেকে দুপুর 1:54 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ।